নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এসেছি সকালের মনোগ্রাহী সেই অনুষ্ঠান, চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, সর্বোপরি শ্যামসন মল্লিকের পরিচালনায় সকালের জলসা অনুষ্ঠানে। আজকে আমরা অতিথি হিসেবে পেয়ে গেছি একটা নৈহাটির সপ্তডিঙ্গা কয়ারের স্বনামধন্য গ্রুপ, যার মূল যিনি শুরু করেছিলেন, চারাগাছ রোপণ করেছিলেন। আমাদের সামনে আছেন সম্মানীয়া শুভ্রা দে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, আর তার সাথে আছেন আমাদের ম্যাডাম কণিকা শীল, যিনি শুধু সঙ্গীতেই নেই, ছাত্র শিক্ষা রয়েছেন, হেড মিস্ট্রেস। আমরা প্রথম শুভ্রা দের কাছে শুনে নেব আপনি কেন এই রকম একটি গ্রুপ তৈরি করেছিলেন এবং আপনার নিজস্ব অভিজ্ঞতা সঙ্গীত বিষয়ের উপর। হ্যাঁ, আমি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি সপ্তডিঙ্গা কয়ারের পরিচালিকা। এই 7টা স্বর যেমন যাচ্ছে, সেই 7টা স্বরের উপর দিয়ে সঙ্গীত তৈরি, সেইভাবেই আমি সপ্তডিঙ্গা কয়ার তৈরি করেছি। এই সপ্তডিঙ্গা কয়ার সদস্যরা সবাই মিলে আমরা দেশে বিদেশে বিভিন্ন চ্যানেলে আমরা অনুষ্ঠান করে থাকি। আজকে চ্যানেল ভিশনও আমরা গাইছি। এইভাবে আমরা শুনে নিলাম শুভ্রা ম্যাডামের মুখ থেকে তার কথা। এরপরে কণিকা ম্যাডাম আমাদের সামনে রয়েছেন, যিনি হেডমিস্ট্রেস, তার মুখ থেকে দু একটি কথা শুনে নিতে চাইছি আজকের এই সকালের জলসা অনুষ্ঠানে। আজকে এই সকালের জলসা অনুষ্ঠানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। আর যেটা আমি বলবো, আমি দিদির কাছে বেশ কয়েক বছর ধরে শিখছি। দিদি সবসময়ই উৎসাহ দিয়ে যান, শুধু সঙ্গীতে নয়, বিভিন্ন দিক থেকে তার ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করতে পারে, সেই প্রচেষ্টাটাই উনি করে চলেছেন দীর্ঘদিন ধরে। সপ্তডিঙ্গা কয়ারে আমি ছাড়াও আর যারা মাঝি মল্লার আছে তাদের সঙ্গেও আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা হলো কুন্তলিকা গাঙ্গুলি, শিপ্রা গাঙ্গুলি, সৌমি পাল, কবিতা তরফদার, বৈশাখী সরকার, হিয়া বর্মন, প্রজ্ঞা ভগত, তৃষা ভগত এবং সুদেষ্ণা ভৌমিক। আসুন আমরা সবাই মিলে নৈহাটি সপ্তডিঙ্গা কয়ারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আমরা শুনি। বুকের মাঝে যে সুর বাজে দিবস রাত, সেই আমাদের প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র আহ্বানে সাড়া দিয়ে তার সঞ্জীবনী সুধা সঞ্জাত প্রেরণায় আমরা আজ এখানে সমবেত হয়েছি, তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে আমরা প্রথমেই একটি পূজা পর্যায়ের গান দিয়ে আমাদের নিবেদন পরিবেশন করব। ওই
কায়া প্রাণে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া প্রাণ দিয়ে সকল জিত কায়া প্রাণে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া জলে নেমে আলোয় অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাঘের পথে যে চাকা ঘুরছে ঝনঝনি বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি ওই যে চাকা ঘুরছে ঝনঝনি বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি রক্তে তোমার তুলছে নাগে প্রাণ গাইছে না মন অরণ্যই গান রক্তে তোমার তুলছে নাগে প্রাণ গাইছে না মন অরণ্যই গান আকাঙ্ক্ষাতুর কন্যা মেঘের মতো ছুটছে আগে বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাঘের
সকালে জলসা সকালে জলসা। ফিরে এসেছি বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে আরো একজন অতিথি এবং তার ছাত্রছাত্রীরা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অর্পিতা বরাট। অর্পিতা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ওনার সঙ্গে ওনার ছাত্রছাত্রীরা রয়েছে, একটু তাদের সঙ্গে পরিচয় করব। তোমাদের নামগুলো একটু বলো। আমার নাম হচ্ছে অনিশা খান। কোথায় থাকো তুমি? আমি থাকি দমদম ক্যান্টনমেন্ট, শ্রীমা রোড। আচ্ছা, পরের জন, তোমার নামটা একটু বলো। আমি সৌমি বেরা, কোথায় থাকো? দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, তোমার নাম? আমি সুদীপ সিংহ, আমিও থাকি দমদম ক্যান্টনমেন্টে। আচ্ছা দিদি ভাই, আজকে তো তোমার পারফরমেন্স অবশ্যই দেখবো। তার আগে তোমার এই যে ডান্স গ্রুপ ইচ্ছে ডানা, তাই তো? ইচ্ছে ডানা সম্পর্কে একটুখানি দু চার কথা আগে একটু শুনে নিই, তারপরে ওদের পারফরমেন্সটা আমরা দেখবো। আচ্ছা, ইচ্ছে ডানা আমার মূলত ক্লাসিক্যাল ডান্সের ইনস্টিটিউট। আর তাছাড়াও আমরা সব রকমের অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, সব জায়গাতেই অনুষ্ঠান করি। তো আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি এবং আমার ছাত্রছাত্রীরা আছে। আমি একটু রবীন্দ্রনৃত্য পরিবেশন করব আমাদের ইনস্টিটিউটটা দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টে আমাদের ইনস্টিটিউট। বেশ, আমরা তাহলে চলে যাচ্ছি সরাসরি ইচ্ছে ডানার আজকের যে পরিবেশনা রয়েছে সেই পরিবেশনা। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি, মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারার আলোক ধারায়, তাই না হারা ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকাই আমি। যেদিক প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, গেল নিশে স্বপ্ন ফুরালো, মিছে
আছে আর কেন বলো শশী ঘুমের কুহক নিয়ে গেল আস্তা চলো সখী চলো প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল সখী চলো এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাহ, খুব সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশনা আমরা পেলাম। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক অনেক শুভেচ্ছা থাকলো ইচ্ছেটানাকে। আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য রয়েছে কিছু বিশেষ উপহার তোমাদের সকলে, তোমাকেই দিচ্ছি আমি, ঠিক আছে? রয়েছে একটা সুন্দর উত্তরীয়, সকালের জলসার পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা পত্র, রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন, এছাড়া থাকছে সকালের জলসার পক্ষ থেকে একটি সুন্দর ট্রফি এবং সকলের জন্য রয়েছে একটি কেক। থ্যাংক ইউ সুমন, অনেক অনেক ধন্যবাদ। বেশ, আজকে শিল্পী বন্ধুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকালে জলসা সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামসুল মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রদীপ চক্রবর্তী। নমস্কার। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড যদি বলি, তার প্রকৃষ্ট উদাহরণ এক কথায় প্রদীপ। কেন না, প্রদীপ কিন্তু আজ নিজেকে জানাতে আসেনি, প্রদীপ এসেছে তার বন্ধুর কথা নিয়ে। তার বন্ধু সঞ্চয়ন মিত্র আইআইটি খড়গপুরের MRK ফাইনাল ইয়ারের ছাত্র। সঞ্চয়নের পড়াশোনার পাশাপাশি সে কিছু আবিষ্কার করতে চেষ্টা করছে, তার কিছু মৌলিক ভাবনা আছে। কেননা আমরা জানি যে দ্য আর্ট অফ সায়েন্স অফ ডিজাইনিং বিল্ডিং স্ট্রাকচারস হচ্ছে আর্কিটেকচার, আর সেই বিল্ডিং স্ট্রাকচারের যে আর্ট তাকে নতুনভাবে নব রূপে আবিষ্কার করা আমাদের সঞ্চয়ন মিত্রর মধ্যে একেবারে মজুত আছে বলবো, আর তারই প্রকাশ আজকের প্রদীপ করবে। প্রদীপ, প্রথম শুনিনি কিছু কথা তোমার কাছ থেকে, যে সঞ্চয়ন মিত্র কি আজ তোমাকে নিয়ে এসেছে দেখাবার জন্য। সঞ্চয়ন আজকে করেছে একটা সুপার ক্লে দিয়ে একটা ক্রাফটের কাজ, যেখানে বেসিক্যালি ও ফুটিয়ে তুলেছে নেচার অফ বিউটি। যে প্রকৃতির যে বসন্ত ঋতুতে বিভিন্ন রকম গাছের ফুল পাখি যে সমারোহ, একটা বিউটি অফ নেচার,
সেটাও সুপার ক্লের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এটা আমরা কি করতে পারি ঘরে? এটা ঘরে সাজানোর কাজে রাখতে পারে, ডেকোরেটিং এর কাজে রাখতে পারে। এটা সুপার ক্লে দিয়ে ইউজ করলে কি হয়, জিনিসটা আমাদের অনেক সময় ক্লে ইউজ করলে অনেক সময় প্রবলেম হতে পারে, সুপার ক্লে ইউজ করে জিনিসটা অনেক প্রবলেম হবে না, সেই জিনিসটা মানে দেওয়ালে লাগিয়ে এটা করা আচ্ছা যায়। এখানে তো মানে সঞ্চয়নকে পেলে অনেকটা বেশি সুবিধা হতো, কেন ওর এই ব্যাপারে কেন অনেক বেশি। এই যে এটা ধরো আমি দেওয়ালে প্লেস করলাম, ওখান থেকে ড্যাম্প হয়ে যাবে না, নোনা ধরার আশঙ্কা নেই। কেন, এটা ক্যানভাসের উপর করা আছে, নিচের বেসটা হচ্ছে ক্যানভাস বেস। আচ্ছা, সে নোনা দেওয়ালে আসতে দেবে না। আচ্ছা, বা কোনো সলিউশন যদি এর পেছনে দিয়ে দেওয়া হয়, নানান রকম সলিউশন আছে না যেগুলো ড্যাম্প প্রুফ, ড্যাম্প আটকে দেয় দেওয়ালে, সে দেওয়ার প্রয়োজন হবে না। বা যদি কখনো প্রয়োজন হয়ও বা ঘর রং করবে, সে রং করার ক্ষেত্রে আবার আসছি তারপরে অনেক কথা, সঞ্চয়নের মাথায় অনেক অনেক উদ্ভাবনী বুদ্ধি। আরো একটা কথা, দেওয়াল রঙের কথায় যখন এসেছিলাম, দেওয়ালটা এরকম ভাবে রং করা যেতে পারে, এক একটা দেওয়াল হাইলাইট করা আজকালকার স্টাইল হয়েছে, সেটা দেখুন। এই সমুদ্র, এটা কি ব্যাখ্যা করো একটু তুমি। এখানে ও করেছে সানসেটের যে এফেক্টটা, সমুদ্রের ঢেউয়ের সাথে সানসেট মেলবন্ধন করেছে, মানে সমুদ্র আকাশ যে টাচেবল একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা দেখতে পাই, দিগন্ত, সেটাকেও তুলে ধরেছে। এটাও একটা পার্ট অফ নেচার অফ বিউটি নিশ্চয়ই। কেন এইটা শুধু আঁকা নাই, আঁকাটার মধ্যে দিয়ে মনে হচ্ছে প্রকৃতির ছোঁয়া আছে আঁকাটার ভেতর। একদম একদম, ওর হাতে স্পর্শে সত্যি সুন্দর হয়ে উঠেছে, একদম সুন্দর হয়ে উঠেছে। এক লহমায় আমরা একটা বিস্তীর্ণ সমুদ্র যেন দেখছি, এবং সেই দিগন্ত আমরা অনুভব করছি। তোমার কথাও তো একটু শুনবো, তুমি নিজে কি করো? তুমি এমন ভালো বন্ধু আমি বড় একটা দেখিনি, তোমার কথা একটু বলো। আমি ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি। আমি এখন সামহাউ রিসার্চের কিছু কাজ করার চেষ্টা করছি, রিসার্চের কাজ করার চেষ্টা করছি, প্রজেক্টের বিভিন্ন প্রজেক্ট। হ্যাঁ, ইচ্ছা আছে আরো ভালো করে নিজেকে এস্টাবলিশ করার। একদম বয়স কম, তোমাদের এগিয়ে যেতে হবে চড়ুই বেতি মন্ত্র নিয়ে। সঞ্চয়ন সম্পর্কে শুনি, সঞ্চয়ন মিত্র অ্যাজ আ স্টুডেন্ট সঞ্চয়ন কেমন? তাহলে ওর কিছুটা প্রথম ব্যাকগ্রাউন্ডটা বলে নিয়ে আমি শুরু করি। সঞ্চয়ন ছোটবেলা থেকে আঁকা শেখে, এবার মানে 3.5-4 বছর বয়স থেকে আঁকা শেখে, প্যারালাল ভাবে গান শেখে, গিটারও কিছুদিন শিখেছে, পাশাপাশি যে পড়াশোনাটাকে বজায় রেখে, যেমন ধরুন আমরা আমাদের ক্ষেত্রে কি হয়, শুধু পড়াশোনাটা কন্টিনিউশন হয়, পাশাপাশি যে কালচারাল সেকশনটা আমরা অমিট করে ফেলি। ও একাধারে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, তারপর জয়েন্ট দিয়েও আর্কিটেকচার পড়েছে, দেন এবার আইআইটি খড়গপুরের মতন জায়গায় এই মার্কে চান্স পাওয়া, এটা চারটিখানি কথা না। তারপর আইআইটি তে সাস্টেন করা করে ওর সিজিপিএ বর্তমান 9 পয়েন্টের উপরে, যেটা একটা অসাধারণ একটা সাফল্য পড়াশোনার দিক থেকে। পাশাপাশি ও অনেক রকম আর্টের শো করছে, গানের প্রোগ্রাম করছে, এই তো ডিপ্লোমা আর্টে কমপ্লিট করলো, জাস্ট 8th ইয়ার কমপ্লিট হলো। সুতরাং সঞ্চয়ন সঞ্চিত করেছে তার জীবনে অনেক অনেক কিছু, যা আমার মনে হয় এই অল্প সময় আমরা সব তুলে দিতে পারবো না। সঞ্চয়ন, তুমি এইভাবে এইভাবে এগিয়ে চলো, আরো সঞ্চিত হোক তোমার গুণ, আরো তোমার আবিষ্কার আমাদের আরো ধনী করে তুলুক। পরিশেষে আমি একটাই কথা বলি, মানে ওর পড়াশোনাকে বজায় রেখে এত যে প্রতিভা, এত যে কালচারাল সেকশনকে ও এগিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য সত্যি আমাদের ওকে সম্মান করা উচিত। কেন আমি ভেতর থেকে রিয়েলাইজ করি ওর বন্ধু হিসেবে, অ্যাজ এ পার্ট অফ হিজ লাইফ হিসেবে, যে ও সত্যি অনেক প্রতিভাবান, এবং সেটাকে আমি সম্মান জানাই। আমাদের গর্ব, দেশের সম্পদ সঞ্চয়ন। ও আরো এগিয়ে যাক, ওর সাফল্য কামনা করি। একদম সাফল্য কামনা আমরাও করি। চ্যানেল ভিশনের তরফ থেকে, শামসের মল্লিকের তরফ থেকে, আমি সুমিতা চক্রবর্তীর তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে তোমার দ্রুত অগ্রসর, আরো তুমি বিকশিত হও, এই কামনা রইল। এই শুভ কামনা নিয়ে আজ আমরা শেষ করব আমাদের এই অনুষ্ঠান। তবে তার আগে কিছু ছোট্ট ছোট্ট সম্মাননা রয়েছে। আমরা প্রদীপের হাতে তুলে দিলাম একটি স্মারক, একটি সার্টিফিকেট এবং একটি ডিসকাউন্ট ভাউচার মৌসুমী দ্বীপে বেড়াতে যাবার জন্য। আমি আমার বন্ধু সঞ্চয়নের তরফ থেকে এগুলো গ্রহণ করলাম। খুব ভালো থেকো প্রদীপ, খুব ভালো থেকো সঞ্চয়। ধন্যবাদ।